ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো টাইটানিক মেক্সি কাটিং এবং সেলাই। আমরা একই ভিডিওতে আপনাদেরকে কাটিং এবং সেলাই দুইটাই দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এভাবে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা সুন্দর করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে এখানে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে আমাদের যে ফার্স্ট কাজ থাকবে সেটা হলো আমাদের মেক্সির যে লংটা থাকবে। যেমন আমাদের এখানে মেক্সির লংটা আছে 50 ইঞ্চি। এখান থেকে 50 ইঞ্চি লং থাকার পরে যেহেতু আমাদের এটা ভিন্ন একটু টাইপের মেক্সিটা, সেক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁধের জন্য কিন্তু আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ কিন্তু বাদ দিয়ে নিয়েছি। এখন যেহেতু আমাদের মেক্সির লংটা আছে 50, এই 5 ইঞ্চি বাদ দেওয়ার পর আমরা নিচে 50 এর সাথে আরো 2 ইঞ্চি অ্যাড করে এখানে আমরা 52 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে নিব। এখানে আমি 52 ইঞ্চি পরিমাণে 52 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। একইভাবে আমরা এখান থেকে এ পাশ থেকে সেম ভাবে আমরা 5 ইঞ্চি বাদ দিয়ে আমরা একইভাবে এখানেও 52 ইঞ্চি পরিমাণ দাগটা দিয়ে আমরা এখানে মার্ক করে কেটে নিব। এখন আমরা এভাবে কেটে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো, এখন দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সির যে কাপড়টা দোনো পাশে কিন্তু সমান, এই যে এই পাশেও সমান, সেম কিন্তু আমাদের সমান। এখন আমরা এই যে কাপড়টা নিয়ে নিয়েছি, এখান থেকেও কিন্তু আমরা শোল্ডারটা বের করব। এই যে এখানে যে আমরা 5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি। এখন এখান থেকে কিন্তু এই টুকরা কাপড় থেকেই কিন্তু আমরা আমাদের কাটটা অথবা শোল্ডার যেটাই বলুন এখানে নিব। এখানে পাশে আছে 11 থেকে 11.5, আর এখানে আছে আমাদের 15 থেকে 16 ইঞ্চি পরিমাণ আছে। এখন এই কাপড়টাকে আমরা সুন্দর করে এক ভাঁজ করে, মানে এখানে 2 ভাঁজা আছে। এখন এখানে মাঝখান দিয়ে আমরা কেটে নিচ্ছি। এই যে আমি এখান দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর আমরা যেটা করব সেটা, এই যে দুইটা পার্ট করব, যেহেতু আমাদের দুইটা কাঁধ, অবশ্যই আমাদের দুইটা পার্ট লাগবে। এখানে আমি এই যে ভাঁজ করে নিয়েছি। এখানে এই যে আমাদের একটা কাঁধ, একইভাবে আমরা এটাও ভাঁজ করে নিচ্ছি। এই যে এটা আমাদের আরেকটা কাঁধ। এই যে আমাদের কাঁধটা এখানে ভাঁজ করলে হয়ে গিয়েছে। এই যে আমাদের দুইটা কাঁধ হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এভাবে নেওয়ার পর আমরা অবশ্যই আমাদের বগলের তলটা কাটতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে কাটবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের কাটটা এখানে আমরা একটা কোনাটা মিলাবো। মিলানোর পর আমাদের যেই বগল তলটা থাকবে এই কাঁধের থেকে কিন্তু আমরা অবশ্যই ধরবো। আমি 8 ইঞ্চি নিচ্ছি। আপনাদের যদি খুব বেশি হেলদি হয় সেক্ষেত্রে আপনারা 9 এবং 9.5 নিতে পারেন। এখন এখানে আমরা একটু বক্স করে নিচ্ছি। এই যে আমি বক্স করে নিয়েছি। বক্স করে নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে কিন্তু কেটে নিব। এখন আমরা সুন্দর করে কেটে নিচ্ছি কিন্তু। এভাবে কিন্তু আমাদের বগলের তলটা অবশ্যই কাটিংটা হবে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনাদের আমি এই মিক্সিটা যার, সে খুবই মানে খুবই মানে স্বাস্থ্য কম, এই জন্য আমি এটা বগলের তলটা আমি 8 নিয়েছি। এখানে আপনাদের যদি খুব বেশি মানে মোটা হয় সেক্ষেত্রে আপনার 9 এবং 9.5 পর্যন্ত আপনারা বগলের তলটা নিতে পারেন। মনে রাখবেন মিক্সির কাপড়ে যতটা বগলের তলটা নিবেন আপনাদের মিক্সির বগলটা কিন্তু ততটাই ফ্রি হবে। ওকে, আশা করি আপনারা কাটিংটা বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু মিক্সির কাটিংটা কিন্তু শেষ। এখন আমাদের যে পাইপিংটা থাকবে মিক্সির, এই পাইপিংটা আমরা নিব। এই পাইপিংটা আমরা এই যে 2 ভাঁজে 2 ইঞ্চি পরিমাণ নিব। এই যে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা কিন্তু আমাদের 2 ভাঁজে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। যখন আমরা এটাকে মেলবো 4 ইঞ্চি পরিমাণ কিন্তু হয়ে যাবে। এখন যেহেতু আমাদের মিক্সি এই যে দুইটা পাইপিং, দুই পাশে দুইটা পাইপিং লাগবে, একইভাবে আমরা আরেকটা কেটে নিচ্ছি। এটা কিন্তু আমাদের মিক্সির পাইপিংটা। আপনারা যদি একটু মোটা দিতে চান একটু মোটা করে নিতে পারেন, আর চিকন দিতে চাইলে চিকন করে নিতে পারেন। ওকে, এখন আমরা হাতা লং থাকবে 8, 8 এর সাথে আমরা 2 ইঞ্চি অ্যাড করে 10 নিচ্ছি। আমরা হাতাটা এই যে কাটিং আমাদের মুহুরি আমাদের 5, তার সাথে 1 ইঞ্চি 6। এখন আমরা এভাবে হালকা করে শেপ করে নিব। আপনার ইচ্ছা করলে এখানে শেপ দিয়ে নিতে পারেন। আমাদের হাতা কাটিংটাও কিন্তু শেষ। এখন আমরা সেলাই করে দেখাবো। এই যে যে দুইটা পাশ খোলা আছে এটাকে আমি একটু মানে একটু সেলাই করে নিব, যেন আমাদের পরবর্তীতে সেলাইতে যেন কোনো সমস্যা না হয়, মানে
খোলা পাশটা আমি সেলাই করে আটকে নিয়েছি। এই যে আমাদের 3.5 ইঞ্চি করে এক একটা শোল্ডার, মানে আমাদের 3.5 ইঞ্চি পরিমাণ কাটটা আছে। এখন আমরা কি করব, এই যে এটাকে সেলাই করে নেওয়ার পর আমাদের যেটা থাকবে, এখানে আমি যে আমাদের মানে আমরা যে গলাটা নিব, এই যে আমি দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু সুন্দর করে 4 ইঞ্চি গ্যাপ রেখে আমি কিন্তু দুইটা কাত কিন্তু গ্যাপ রেখেছি। ইচ্ছা করলে আপনারা 5 এবং 5.5ও নিতে পারেন। এই যে 5.5ও নিতে পারেন। আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি, যেহেতু স্লিম এই জন্য আমি 5.5 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা হেলদি হলে 5.5-5ও নিতে পারেন। এখন এভাবে নেওয়ার পর আমাদের যে পাইপিংটা সেটা থাকবে, এই যে টোটাল আছে আমাদের 12 ইঞ্চি পরিমাণ এখানে আছে। এখান থেকে মানে এভাবে নেওয়ার পর এটা আমাদের 12 ইঞ্চি আছে। এখন এই পাইপিংটা যেটা আমরা কেটেছিলাম সেটাও আমরা কিন্তু একইভাবে এখানে লম্বায় 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এই যে 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চি। আমাদের গলা যখন বড় হবে অবশ্যই আমাদের পাইপিংটাও কিন্তু বড় হবে, এটা মাথায় রাখবেন আপনারা। কারণ গলা ছোট, আমাদের পাইপিংটাও ছোট এবং মেক্সির পাশও আমাদের কম। এখন আমি মেক্সিতে কি করবো, এভাবে নর্মালি আগে কুচি দিয়ে নিব। এই যে আমি কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি যে 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি, দেখি আমার এখানে 12 ইঞ্চি পরিমাণ আছে। আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি, এখানে আমাদের 12 ইঞ্চি পরিমাণ আছে। এখন এই পাইপিংটা আমাদের যে 12 ইঞ্চি আছে, এই যে একইভাবে এটাও 12 ইঞ্চি পরিমাণ আছে। অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এটা মেপে নিতে হবে 100%, নইলে আমাদের পাইপিং কম বেশি হয়ে যাবে অথবা কুচির পাট কম বেশি হয়ে যাবে। এই জন্য আমরা মেপে নিলে এটা বেটার হয়। এখন আমরা যেটা করবো, একইভাবে কিন্তু আমরা যে আরেকটা পাট আছে সেটাকেও কিন্তু সেম ভাবে কুচি দিয়ে নিব। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমাদের যে মেক্সির যে গলাটা থাকবে সেটা যদি আপনারা যেমন 5 5.5 নেন, অবশ্যই আমাদের পাইপিংটাও সেক্ষেত্রে বড় হবে। ঠিক আছে, আপনারা আবার যদি খুব বেশি হেলদি হয় সেক্ষেত্রে কাঁধ আমরা যেমন আমি এখানে 3.5 নিয়েছি, আপনারা এখানে 4 4.5ও নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পাইপিংটা কিন্তু বড় হবে। এখানে আমাদের সেম ভাবে কিন্তু 12ই আছে। এখন আমরা যে পাইপিংটা, এই যে পাইপিং, এখন এই পাইপিংয়ের একইভাবে আমি মুখটা সেলাই করে নিচ্ছি, তো আমার সুবিধা হয়। আপনারা সেলাই না করে যদি জয়েন করতে পারেন আপনারা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি মনে করি সেলাই করে নিলে আমার জিনিসটা লড়াচড়া করবে না, আমার সেলাইতে সুবিধা হবে, এই জন্য আমি সেলাই করে আটকিয়ে নিয়েছি। এখন এই পাইপিংটা আমরা কি করব, আমাদের কিন্তু মানে উল্টা পাশ থেকে কিন্তু আমি জয়েন্টটা করছি। আমি যে উপর যে পার্টটা আছে কিন্তু এটা কিন্তু সোজা, আর আমি যেটাতে জয়েন করছি এটা কিন্তু উল্টা পাট থেকে জয়েন করে এসে আমাদের সোজা পাটে কিন্তু পাইপিংটার টপসিনটা হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, আমরা জয়েন করব উল্টা পাটে, টপসিন এসে বসবে কিন্তু আমাদের সোজা। উল্টা পাটে জয়েন করার পরে আমি এখন কি করব, একটা চাপ টপসিন দিয়ে নিব। এই চাপ টপসিনটা আমার দিলে আমার কাছে মনে হয় আমার সুবিধা হয় সেলাই করতে। আপনারা না দিলেও চলবে, কিন্তু আমি সেলাই দিয়ে নেই, এক্ষেত্রে আমার সেলাইতে সুবিধা হয়। এখন আমি কি করব, এই যে আমি টপসিনটা দিয়ে নিচ্ছি। এই যে আমাদের পাইপিংটা, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাইপিংটা করে নিয়েছি। নরমালি যেভাবে আমরা প্যান্টের পাইপিং দিয়ে নিচে সেম ভাবে কিন্তু আমাদের পাইপিংটা কিন্তু হবে। এই যে আমরা বেবিদের প্যানের যে পাইপিংটা থাকে একইভাবে কিন্তু আমাদের পাইপিংটা এটা। ওকে, এই যে আমাদের দুইটা পার্ট কিন্তু অলরেডি রেডি, দেখতেই পাচ্ছেন দোনো পার্ট আমাদের রেডি হয়ে গিয়েছে। কমপ্লিট করার পরে এই যে আমাদের যে কাটটা আছে এটা কিন্তু আমাদের জোড়া পাশটা মনে রাখতে হবে, এই জোড়া পাশটা কিন্তু আমাদের গলার ভিতরে থাকবে, আর যে মানে কাটা পাশটা আছে সেটা কিন্তু আমাদের মানে আমাদের ওইখানে হাতা জয়েন্ট হবে, অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে। মানে জোড়া পাশটা আমাদের গলার ভিতরে থাকবে আর খোলা পাশটা আমাদের গলার বাহিরে থাকবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জয়েন করে নিয়েছি। এখন এইভাবে আমরা কিভাবে জয়েন করবে, এই যে এখন আমরা মাঝখানে এভাবে দুইটা কাত ফেলে রেখে দোনো পাশে সমান করে নিয়ে, এই যে দোনো পাশে আমরা কিন্তু সমান করে নিয়ে বসিয়ে এখানে আমরা 4 ইঞ্চি একটা গ্যাপ, মানে যেটুকু গলাটা থাকবে দোনো পাশে কাপড়টা সমান করে রেখে এখানে এখানে দোনো জায়গায় আমরা মার করে নিচ্ছি, যেন আমাদের গলাটা যেন আপ ডাউন না হয়। যে 4 ইঞ্চি পরিমাণ আছে, আপনাদের যদি খুব বেশি হেলদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 ইঞ্চি 5.5 ইঞ্চিও নিতে পারেন। মনে রাখবেন আমাদের গলাটা বড় হলে কিন্তু আমাদের যে পাইপিং সেটাও বড় হবে এবং বগলের তলও বড় হবে এবং কাঁধও কিন্তু, যেমন এখানে 3.5 আছে আপনারা 4 4.5ও নিতে পারেন হেলদি হলে। আমার এটা কিন্তু স্লিম মানুষের, এই জন্য আমাদের কাঠটাও কম প্লাস গলার যেইটা আছে সেটাও কম। আর আরেকটা কথা সেটা হলো আমি কি জানি বলে, আমি যে মেক্সি যে কাপড়টা আমাদের এটা কিন্তু 2 হাত পানার, এটা সবচেয়ে বেটার হবে 2.5 হাত পানার কাপড়টা নিলে। এখন এভাবে আমরা কিন্তু এই যে জয়েন্টটা করছি মেক্সি যেইটা, এভাবে জয়েন করে নিয়েছি আমরা।
এই যে এটা কাপড়টা আমরা আটকিয়ে নিয়েছি দুইটা সেলাই করে। এই যে এখানে আমাদের 12 ইঞ্চি। এখানে আমি আবারও বলে দিচ্ছি, গলা যদি বেশি হয় অবশ্যই আমাদের পাইপিং এবং কাঁধ সবই বড় হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। পাশ আমরা জয়েন করে নিয়েছি। একইভাবে কিন্তু আমরা আরেকটা পার্ট আছে সেটার সাথে কাটটা আমরা জোড়া লাগাবো। সেম ভাবে কিন্তু এই কাটটা আমরা জোড়া লাগাবো। সেম ভাবে জোড়া লাগাবো। সেম ভাবে কিন্তু আমরা মাঝখানে এভাবে গ্যাপ রেখে দুটো পাশ কিন্তু আমরা এভাবে মার্ক করে নিব। এই যে মার্ক করে নিয়েছি, এখানে 4 ইঞ্চি রেখে এই যে এই পাশে মার্ক করে নিয়েছি, এই পাশেও কিন্তু মার্ক করে নিয়েছি। এখন আমরা একইভাবে কাঁধটা জোড়া লাগাবো। যে কাঁধটা জোড়ায় লাগিয়ে নিচ্ছি আমরা। আপনারা মনে রাখতে হবে গলার গভীরতা আপনারা আপনাদের যেটা বেটার মনে হয়, আপনারা যেটা পরে মানে শান্তি পাবেন ততটুকু নিতে পারেন। এক্ষেত্রে যদি আমাকে কোশ্চেন করেন সেক্ষেত্রে 4 থেকে শুরু করে আপনার হাইস্ট খুব বেশি হলে 5 থেকে 4.5 থেকে 5.5 পর্যন্ত আপনারা নিতে পারেন এই গলার গভীরতাটা। এখন এই যে এটা জোড়া লাগানোর জন্য আমরা আরেকটা ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এই যে আমাদের মিক্সির গলার কাজ কিন্তু কমপ্লিট। এই যে এখন আমাদের মিক্সিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। যে আমাদের গলার গভীরতাটা, এই যে গলার গভীরতাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কত আছে, 5। একইভাবে দোনো পাশে আমাদের সেম থাকতে হবে, সেম থাকতে হবে। এখন আমরা এই যে গলার যে পাশটা সেটা 4 আছে, আপনাদের যদি খুব বেশি হিল দেয় 5.5 আপনার 5ও নিতে পারেন। আমার এটা 4 আছে কিন্তু। এখন আমরা দুই পাশ জয়েন করব, মানে মিক্সি দুটা পাশটা পাশ আমরা জয়েন করে নিচ্ছি। এখন আমার মিক্সিটা উল্টিয়ে নিয়ে এই যে উল্টিয়ে নিচ্ছি আমি। এই যে আমাদের মিক্সিটা, এই যে আমাদের মিক্সি। এখন আমরা আপনাদেরকে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি। আমাদের এই মিক্সিটার যদি কাপড়টা যদি আমাদের 2.5 হাত পানার হতো সবচেয়ে বেটার হতো। যেহেতু আমার স্লিম মানুষের মিক্সিটা, এই জন্য আমার এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আপনারা হেলদি হলে অবশ্যই 2.5 হাত পানার কাপড়টা নেবেন এবং গলাটা পাশে 5 নিবেন এবং গলাটা গভীরতা 5 নিবেন, কাজ 4 নিবেন। এখন আমরা হাতাটা, এই যে হাতাটা আমরা কেটে, নরমালি আমরা হাতা যেভাবে জামা অথবা যে কোনো জিনিসে যেভাবে জয়েন করি একইভাবে সেম ভাবে এটা তো আমরা মিক্সিতে জয়েন করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি অনেকদিন আসলে আমার ভিডিও ছাড়া হয় নাই, ঈদ গেছে। আমরা ঈদের ব্যস্ততার জন্য আমরা আসলে মানে ভিডিও ছাড়তে পারি না, তার জন্য সবার কাছে আমি দুঃখিত। এখন আমরা সুন্দর করে হাতাটা আমরা জয়েন করে নিব। আমরা নরমালি, আমি আবারও বলছি, আমরা নরমালি যেভাবে হাতা জয়েন করি এখানেও সেম ভাবে আমরা হাতা জয়েন করে নিব। আমাদের মূলত যেটা শিকার আছে এখানে সেটা হলো আমাদের মিক্সি কাটিংটা এবং কিভাবে আমরা কাঁধ এবং গলা করব সেটাই। আর এগুলো আমাদের মনে করেন আমরা দেখাচ্ছি কারণ আমাদের দেখানো প্রয়োজন এই জন্য। এখন আমাদের মিক্সি সেম ভাবে কিন্তু আমি আরেকটা হাতা আমি জয়েন করে নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। সেম ভাবে আমরা আরেকটা হাতা জয়েন করে নিয়ে এই যে আমাদের মিক্সিটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এই যে মিক্সিটা সুন্দর মতন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের যদি আবারও আমি বলি আপনাদের কোনো কিছু বলার এবং জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আপনাদেরকে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা নরমালি হেমটা করে নিচ্ছি মিক্সি, যেভাবে আমরা নিচে সব মিক্সির হেম করি সেম ভাবে এখানে আমি হেমটা করে নিচ্ছি।
এই মেক্সিটা আমি হেম করার পর আমাদের সম্পূর্ণটা এটা আমাদের 50 ইঞ্চি লং থাকবে। আর আমরা যে 2 ইঞ্চি অ্যাড করেছি সেটা আমাদের এই সিলাই হেমটার জন্য করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।